আমার রাজকন্যার জন্য আমি রাজপ্রাসাদ বানাতে না পারলেও ছোট্ট একটা সুন্দর শান্তিতে ভরা রুম করে দিতে পারছি আলহামদুলিল্লাহ। তোমরা সবাই অনেক অনেক অপেক্ষা করেছিলে যে সংগ্রামী রুম টুরটা কবে দিব। তোমাদের অপেক্ষার প্রহর কিন্তু আর গুনতে হবে না। ফাইনালি আজকেই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সংগ্রামীর রুম টুর। শুরুতেই আমি বিছানার পিছে যে ওয়ালটা, এই ওয়ালে 3টা ওয়ালমেট সেট করে নেই রুমের কালারের সাথে ম্যাচ করে। দেখো শুধুমাত্র এই 3টা ওয়ালমেট সেট করাতেই এই বেডের পিছনের ওয়ালটা কত সুন্দর হয়ে গেল। আসলে মাথায় বুদ্ধি থাকলে কিন্তু অনেক সিম্পল জিনিসটাকেও সুন্দরভাবে গর্জিয়াস করা যায়। একটা একটা করে কিনে রাখা সংগ্রামী রুমের সবগুলো জিনিস কিন্তু ইনটেকই ছিল, মানে বলতে গেলে আমি একটা জিনিসও আনবক্স করেছিলাম না, কারণ একটাই, তোমাদের জন্য যেন সবগুলো নতুন জিনিস দিয়ে আমি একটা সুন্দর রুম টু শেয়ার করতে পারি। ছোট ছোট ফার্নিচার গুলোকে যার যার জায়গাতে সেট করার পর প্রথমেই আমি রুমের পর্দাগুলো লাগিয়ে নিলাম। আর মাশাআল্লাহ, পর্দাগুলো দেখে মনে হচ্ছিল যেন এই পর্দাটা শুধুমাত্র সংগ্রামী রুমের জন্যই তৈরি করা হয়েছে। পর্দা লাগানো শেষ, এখন সংগ্রামীর বেডটা সেট করে নিব। বেড সেট করার জন্য প্রথমে আমি একটা ম্যাট্রেস দিয়ে দিয়েছি বেডের উপর, দেন একটা সুন্দর ম্যাট্রেস টপার সেট করে নিব। আর এই টপারটা আমি যে পেজ থেকে নিয়েছিলাম সেই পেজটা কিন্তু মেনশন করা থাকবে। যেহেতু পুরো রুমটাই পিঙ্ক কালার, সেহেতু আমি এবার বেডশিটটা নিয়েছিলাম পুরো হোয়াইট কালার। হোয়াইট কালারের উপরে 2টা সুন্দর কুশন রেখেছিলাম পিঙ্ক কালার। পিঙ্ক কালারের সামনে আবার 2টা ফ্লাওয়ার কুশন রেখেছিলাম। তার উপর আবার পিঙ্ক কালার একটা বেড রানার বিছিয়েছি। তারপরে একটা পিঙ্ক কালার বাবুর জন্য সুন্দর কোলবালিশ। তোমাদের হ্যামিল আপু কত সুন্দর করে কয়েক সেকেন্ডে বিছানাটা সেট করে নিল, তাই না? আচ্ছা যাই হোক, বেডটাকে তো খুব সুন্দর করে সেট করে নিলাম, এবার বাকি জিনিসগুলো সেট করার পালা। তো বেডের সাইডে যে ক্যাবিনেটটা আমি রেখেছি সেই ক্যাবিনেটের জন্য সুন্দর পিঙ্ক কালার একটা ল্যাম্প নিয়ে নিয়েছিলাম অনেকগুলো পেজ খোঁজার পর। ল্যাম্পের যে উপরের সাইডটা আমার মনে হচ্ছিল সেখানে সবুজ কালার সুন্দর একটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট ঝুলিয়ে দিলে ভালো লাগবে। তো যেই কথা সেই কাজই আমি করে ফেললাম। এই খুশির মুহূর্তে তোমরা যারা চুল পড়ার সমস্যা নিয়ে বা চুলের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে অনেক বেশি টেনশনে আছো, তোমাদের জন্য একটা খুশি খবর দিয়ে দিই। তোমরা যারা এখন থেকে আমাদের প্রোডাক্টগুলো নিয়ে নিবা তারা কিন্তু সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাবা, সাথে কিন্তু 20% ডিসকাউন্টে পেয়ে যাবা। আমাদের এই হোমমেড হেয়ার প্রোডাক্টটা ব্যবহার করলে তোমার চুলের যত ধরনের সমস্যা আছে সবকিছুরই সমাধান পেয়ে যাবা। একটা কথা মনে রাখবা, চুল যখন আঠালো থাকে তখন কিন্তু চুল পড়ার সমস্যা অনেক বেড়ে যায়, আর চুল যখন অটোমেটিক সিল্কি থাকে তখন কিন্তু চুল পড়ার সমস্যাটা খুব তাড়াতাড়ি কমে যায়। তাহলে কি করতে হবে? অবশ্যই আমাদের হেয়ার প্রোডাক্টটা ব্যবহার করতে হবে, এন্ড আমাদের ইনবক্সে গিয়ে তোমাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে দিলে কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে। ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমরা পুরো বাংলাদেশ হোম ডেলিভারি করে দিব। তো আমার হেয়ার প্রোডাক্টের পেজটি কিন্তু আমি ক্যাপশনে এন্ড কমেন্টে মেনশন করে রাখবো। আচ্ছা, এবার আসি সংগ্রামীর ড্রেসিং টেবিলটা সাজানোর পালায়। প্রথমে আমি মিররটা সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম, কারণ রুমের মধ্যে যদি আয়নাটা পরিষ্কার না থাকে তাহলে কিন্তু পুরো রুমটাই নোংরা লাগে। ড্রেসিং টেবিলটার জন্য আমি 3-4টা ছোট ছোট প্ল্যান্ট নিয়ে নিয়েছিলাম আমার পছন্দ অনুযায়ী, আর আমি বুঝতে পারিনি যে এই প্ল্যান্ট গুলো রাখার পর ড্রেসিং টেবিলটা এত বেশি সুন্দর লাগে। সংগ্রামীর জন্য কয়েকটা কসমেটিক্স নিয়ে নিয়েছিলাম, যে ওর ড্রেসিং টেবিলের উপর যদি একটু কসমেটিক্স না থাকে তাহলে কেমন লাগবে। আর এই কসমেটিক্স গুলাও কিন্তু আমি পিঙ্ক কালারের মধ্যে নিয়েছিলাম, যাতে ড্রেসিং টেবিলের উপর রাখলে একটু সুন্দর লাগে। বিছানার অপোজিটে যে ওয়ার্ড্রোবটা ছিল সেই ওয়ার্ড্রোবের উপর একটা চুড়ির আলনা, একটা পুতুল, তার ঠিক পাশে একটা সবুজ প্ল্যান্ট রাখলাম। সবশেষে ছোট্ট একটা টপ রাখলাম বাবুর পড়ার টেবিলের উপর। ল্যাম্পটা জ্বালিয়ে দিলাম, ড্রেসিং টেবিলের লাইটটা জ্বালিয়ে দিলাম, দেন ফাইনাল লুকটা। এই ছিল আমার সংগ্রামের জন্য একটা সুন্দর রুম সাজানোর ইচ্ছে। আর এই ইচ্ছেগুলো আমার এমনি এমনি পূরণ হয়নি, ইচ্ছেগুলো পূরণ করার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। আমি সবসময় একটা কথা বলি না যে আমার মেয়ের জন্য আমি সবকিছু করতে পারি? আজকে থেকে এই শান্তির নীড়ের মধ্যে থাকবে আমার ছোট্ট রাজকন্যা, যেই নীড়ের প্রতিটা কর্নারে তার মায়ের আদর, ভালোবাসায়, স্নেহ দিয়ে ভরা। আমি জানি তোমরা এই রুম টুর দেখার পর অনেকে প্রশ্ন করবা যে আমি এই সবগুলো জিনিস কোথা থেকে নিয়েছি, কোনটা কোন জায়গা থেকে নিয়েছি, কোনটা কত টাকা দিয়ে কিনেছি। এই সব কিছুর দাম সম্পর্কে ডিটেলসে জানতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট